আমরা সবাই পথ চলতে এই গাছটিকে অনেক জায়গায় দেখে থাকি। ভারত ও বাংলাদেশে চিচিড়ে বা আপাং নামে এই গাছ পরিচিত। সংস্কৃততে আপমার্গ বা অপমার্গ বলা হয়। ইংরেজিতেও এর অনেক নাম রয়েছে। যাই হোক, গাছটা দেখিয়ে দিলাম, কে কি নামে চেনেন সেটা নিজেরাই ঠিক করে নেবেন। আজকে আমি বলবো এই আপাং গাছের বেশ কয়েকটি উপকারিতা, যা আপনার দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগবে। নমস্কার, আমি শীতল গোস্বামী। আপনারা দেখছেন তন্ত্র মন্ত্র ও আয়ুর্বেদ সম্পর্কিত চ্যানেল ন্যাচারাল পাওয়ার। তো চলুন শুরু করা যাক। আয়ুর্বেদ শাস্ত্রে এবং তন্ত্র শাস্ত্রে এই আপাং গাছ ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। বলতে গেলে তন্ত্র ও আয়ুর্বেদ শাস্ত্রে যত রকম ওষুধ দেওয়া হয় তার 80% কাজেই আপাং গাছ লেগে থাকে। তো চলুন উপকারিতাগুলো বলি। হঠাৎ পেট ব্যথা করলে আপনার কাছে যদি ওষুধ না থাকে, আপাং গাছের শিকড় নুনের সাথে বেটে যদি খেতে পারেন তো 2 থেকে 5 মিনিটের মধ্যেই আপনার পেট ব্যথা নিরাময় হবে। একজন প্রসূতি নারী বাচ্চা হতে যাবে, প্রচুর রক্তস্রাব হচ্ছে এবং খুব যন্ত্রণা হচ্ছে, এমন কন্ডিশনে হসপিটাল যাওয়াকালীন যদি আপনি আপাং গাছের শিকড় ওই মহিলার কোমরে বেঁধে দিতে পারেন, রক্তপাত কমবে এবং যন্ত্রণাও কমবে। এর সাথে নরমালে বাচ্চা ডেলিভারি হবে। মহিলাদের ক্ষেত্রে যাদের অতিরিক্ত রজস্রাব হয়, মানে পিরিয়ডের সময় অতিরিক্ত রক্তপাত হয়, তারা এই আপাং গাছের শিকড় বাম হাতে ধারণ করলে রক্তপাত নিয়ন্ত্রণে থাকে। কারো যদি হঠাৎ পিরিয়ড বন্ধ হয়ে যায় অথচ কোনো সন্তান আসেনি পেটে, সেক্ষেত্রেও যদি লাল আপাংয়ের শিকড় ওই মহিলা তার বাম হাতে লাল সুতো দিয়ে ধারণ করতে পারেন তো ঋতুস্রাব আবার আগের মতো হয়ে যাবে। যে সকল মহিলা বা মেয়েদের সাদা স্রাব হয় তারা সকালে উঠে পরপর 3 দিন বাসি মুখে একটি আপাং গাছের যতটা শিকড় বের হয় তার সাথে 2.5টি গোলমরিচ, মানে 2টি গোলমরিচ আর 1টি গোলমরিচের অর্ধেক পরিষ্কার জল দিয়ে বেটে সেই জল দিয়ে বাটা ওই গোলমরিচ ও আপাং শিকড় কাপ ইত্যাদিতে তুলে যদি পরপর 3 দিন এই একই নিয়মে সকালে খালি পেটে ওই মহিলা বা নারী খেতে পারেন তাহলে তার সাদা স্রাব বা শ্বেতস্রাব সেরে যাবে। যাদের মূত্রাঘাত রোগ রয়েছে, পেচ্ছাপ করতে কষ্ট হয়, জ্বালা করে বা পেচ্ছাপ আটকে আটকে হয়, অনেক টাইম লাগে, তারা 2 সপ্তাহ এই কাজটি করবেন। সকালে কিছু খাওয়ার পর হালকা গরম জলের সাথে আপাং গাছের পাতার রস 2 চামচ মিশিয়ে টানা 2 সপ্তাহ খাবেন। এরকম করলে মূত্রাঘাত বা পেচ্ছাপ জ্বালা রোগ আপনার সেরে যাবে। এর সাথে দিনে 4 থেকে 5 লিটার জল অবশ্যই খাবেন। যাদের অরুচি হয়, যতই সুস্বাদু খাবার দেওয়া হোক না কেন তার ভালো লাগে না বা খেতে ইচ্ছে করে না, খিদা মন্দা, এইসব সমস্যা যাদের হয়ে থাকে, তারা সকালে ও বিকালে যখন খিদে ভাব থাকবে তখন 2 চামচ করে আপাংয়ের পাতার রস কষ্ট করে যদি খেতে পারেন তাদের এই অরুচি রোগ সেরে যাবে, তার মুখে স্বাদ ফিরবে এবং অরুচি রোগ সারবে, আর যে কোনো খাবার খাওয়ার ইচ্ছে তার বেড়ে যাবে। আবার যারা ভুলভাল বকে, আধ পাগল, যাদের বিকার হয়, ছিট হয়, তারাও যদি আপাংয়ের পাতার রস দীর্ঘকাল খেতে পারেন তো ধীরে ধীরে মস্তিষ্কজনিত যে সকল রোগ ঘটে থাকে সব সেরে যাবে। অনিদ্রা রোগ বা যাদের রাতে ঘুম হয় না মানসিক টেনশনের জন্য, বা এটা অনেকের হয়েই থাকে যে রাত্রে ঘুম হয় না, তারা কি করবেন, ঘুমানোর আধ ঘন্টা আগে আপাং গাছের ডগা, মানে যে শীষ, সেই ডগা কাঁটা সমেত তুলে নিয়ে এসে 1 গ্লাস জলে ভালো করে সেদ্ধ করবেন। সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে ছেঁকে ঘুমাতে যাওয়ার আধ ঘন্টা আগে ওই জল পান করলে আধ ঘন্টার মধ্যেই অনিদ্রা থেকে আপনি নিদ্রার দিকে এগিয়ে যাবেন। আপনার অটোমেটিক ঘুম ধরে যাবে। হঠাৎ হাত পা কেটে গেলে অনেকে অনেক কিছু লাগান, তো আপাং গাছের পাতাও যদি আপনার হাত পা কোথাও কেটে গিয়ে থাকে, সেই ক্ষতস্থানে যদি ওই পাতা ভালো করে হাতে ডলে বা বেটে চেপে ধরেন তো কিছুক্ষণের মধ্যে রক্ত বন্ধ হবে এবং ওই জায়গা কাটা স্থানের যে ক্ষত তাড়াতাড়ি শুকিয়ে সেরে যাবে। দাঁতের গোড়ায় হঠাৎ যন্ত্রণা হলে আপাংয়ের পাতার রস বের করে তুলো দিয়ে ভিজিয়ে সেই দাঁতের ব্যথা স্থানে মিনিট 5 চেপে ধরে রাখলে দাঁতের যন্ত্রণা ধীরে ধীরে কমে যাবে এবং একদম সেরে যাবে। এটি বেশ কয়েকদিন করতে পারলে একবারেই দাঁতের যন্ত্রণা নির্মূল হয়ে যাবে। মুখের মধ্যে আলসার জনিত কোনো ঘা হলে, জিভে ঘা, মুখে ঘা, গালে ঘা, তালুর উপরে ঘা বা দাঁতের মাড়িতে ঘা, এই সকল যদি কোনো কিছু রোগ হয়ে থাকে, আপাংয়ের 3-4টি পাতা নেবেন এবং আধ ঘন্টা মুখের মধ্যে রেখে চিবাতেই থাকবেন, তারপর মুখ ধুয়ে নেবেন। এটি ব্রাশ করার আগে সকালে করতে পারেন। যদি মুখে ব্রণের সূত্রপাত হয়, ব্রণ হবে এরকম বোঝা যাচ্ছে, সেক্ষেত্রে আপাংয়ের পাতার রস ওই ব্রণে লেপন করলে দিনে 2 থেকে 3 বার ওই ব্রণ আর উঠবে না, ওইখানেই বসে যাবে বা নির্মূল হয়ে যাবে। আজকের ভিডিওতে আমি কেবলমাত্র দৈনন্দিন জীবনে যে সকল অসুখ ঘটে থাকে এই আপাং গাছ দ্বারা আয়ুর্বেদিক চিকিৎসা কিছু বলে দিলাম। আমার এই চ্যানেলে আপাং শিকড় দিয়ে আয়ুর্বেদ ও তন্ত্র মতে সব রকম ভিডিও দেওয়া রয়েছে। অবশ্যই চ্যানেলটি ভিজিট করার জন্য ইউটিউবে সার্চ করুন ন্যাচারাল পাওয়ার, সমস্ত কিছু পেয়ে যাবেন। আজকের ভিডিওটি এইটুকুই ছিল। যদি ভালো লেগে থাকে লাইক করে যাবেন। এই তথ্য আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনকে জানার জন্য শেয়ার করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার জন্য ডিসপ্লেতে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন।
তো দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।